পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ৩১টি ব্যাংক হিসেব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসেবে ৩৯,৬০,৭২,৮০৫ টাকা রয়েছে। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৮ মার্চ মঙ্গলবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম ব্যাংক হিসেব অবরুদ্ধ চেয়ে এ আবেদন করেন। আবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক অ্যাকাউন্টের অস্থাবর সম্পদগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব অ্যাকাউন্টসমূহ অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের অস্থাবর সম্পদ বা সম্পত্তির মালিকানা পরিবর্তন বা স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন এ মর্মে অবরুদ্ধকরণের প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা। শুনানি সহ বিচারক এসব ব্যাংক হিসেব অবরুদ্ধের আদেশ দেন। এর আগে ১১ মার্চ শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং ছোট বোন শেখ রেহানা ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ১২৪টি ব্যাংক হিসেবের ৬৩৫ কোটি টাকা অবরুদ্ধ ও শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন, সুধা সদন সহ তার পরিবারের সদস্যদের নামে থাকা আরও কিছু সম্পত্তি জব্দের আদেশ দেন আদালত। একই সঙ্গে শেখ হাসিনা সহ পরিবারের ৭ জনের দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা দেয়া হয়। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।